মাটিতে বসে আন্দোলন করতে হয়। মাটিতে যারা পরিচিত গানের নামে বসে যান, আপনারা দেখতে পাচ্ছেন যারা ঘোরাফেরা করছেন প্রত্যেকটা অনুরোধ করো আপনারা বসে যাওয়ার পরে স্লোগান করুন। প্রশাসন থেকে লোক আসতে চাপতে হবে, যতক্ষণ পর্যন্ত প্রশাসনের লোক না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রাম চালাবো। তবে এই ব্যাপারে আমাদেরকে একনিষ্ঠ হতে হবে। যারা ছড়িয়ে ছিটে এখনো দাঁড়িয়ে আছেন, আমার কথা শুনছে, শোনার পরে মুখে মুখে তাকাচ্ছেন, তাদের অনুরোধ করছি। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমার নেতা আছেন, আপনাকে বলছি প্রত্যেকে বলছে আপনারা বসে যান। এই সময় আপনি বসে যান, দেখুন আরো আপনাকে থেকে আরো 5 জন বসবে। দেখুন আমরা নিজের হকের লড়াই আদায় করতে গিয়ে যদি আমরা একটু কষ্ট না করি তাহলে কিন্তু হবে না। নিজেকে একটু ত্যাগ করতে হবে, জায়গায় আন্দোলন করুন, দেখুন আন্দোলন সফল হতে বাধ্য। এসেছেন, উনি অত্যন্ত একজন সম্মানীয় ব্যক্তিত্ব, উনি একজন পদাধিকারী, তাই সম্মানীয় ব্যক্তিত্বের সঙ্গে সম্মানীয় আচরণ করাটা এটা আমাদের দায়িত্ব। আমরা নিজেরা আন্দোলন করে যারা হকের জন্য লড়াই করে আমাদের আলোচনা হতে দেন। বসেন আপনি বসছেন, বসো না বসো। আমাদের এই আন্দোলনের ডাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশে বসেছেন এইরকম একটা আন্দোলনে আমাদের মতো কাবিলপুরে প্রত্যন্ত অঞ্চলে আন্দোলনে সাড়া দিয়ে সাগর থেকে এসছেন মাননীয় এসএস সাহেব, ওনাকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করে নিচ্ছি এলাকার তরফ থেকে। আমি একটু কথা বলি, আপনারা একটু চুপ করে থাকবেন। বন্ধুগণ, আমাদের আধিকারিক এসএম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি কয়েকদিন আগেও এসেছিলেন, তাকে নিয়ে কাবিলপুর, চরগয়েশপুর, মানে ওই 42 পাড়া বিভিন্ন জায়গায় আমি ঘুরিয়ে দেখিয়েছি। তিনি আন্তরিকভাবে আমাকে কথা ছিলেন যে আমি দেখছি যেটুকু আমার হাতে আছে, আর যেটুকু নাই সেটুকু আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা করব কথা দিয়েছিলেন। এবং আমরা এই 1 সপ্তাহ পার হয়ে গেছে, আমরা এর ফল কিছু পাইনি। তিনি এসছেন, তিনি কতটুকু করতে পারেন ইমিডিয়েটলি, মানে এই বিদ্যুৎ যাতে পায় তার ব্যবস্থা কিভাবে করতে পারবে সেটুকু আমি বলার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, আমাদের যে মূল দাবি ছিল সাহেবনগরের যে 100 ট্রান্সমিটারে 500+ কনজিউমার, ওনার সঙ্গে কথা বলেছিলাম। 5খানটা স্কুল, এসি 10টা, যাই হোক একটা ট্রান্সমিটার 100 ট্রান্সমিটারে 500+ কনজিউমার, 16টা একটু পেছাও না, তোমার চলে আসছে, 16টা এসি এবং 10-12টা টুকটুক, 4-5টা কাঠের ফার্নিচার। তাই লোড নিতে পারছেন না। ওনার সঙ্গে এই কথাগুলো হয়েছিল, উনি কথা দিয়েছিলেন যে আমি ছিলাম, প্রধান কাকা ছিলেন, আরো ছিলেন, উনি দেখেছেন, ভিজিট করেছেন এখানে। তারপর আমরা দাবি রেখেছিলাম যে 2টো ট্রান্সমিটারের ব্যবস্থা করান। তো উনি বলেছিলেন যে 100 আছে, আর একটা 63 ট্রান্সমিটার আমি এখানে লাগিয়ে দেবো। তো আমরা অতি রাজি হয়েছিলাম যে ঠিক আছে, প্রথমে 63 দেওয়া হোক, তারপর যদি লোড না হয় তাহলে পরবর্তীতে আবার 100 দিয়ে দেবেন। তো উনি কথা দিয়েছেন। তো উনি যে কথাটা দিয়েছিলেন যে এই যে পরের দিন থেকেই কাজটা স্টার্টিং হবে, কিন্তু এখনো সেই প্রসেসিং আমরা দেখতে পাচ্ছি না। তো উনি এসছেন, ওনার মুখ থেকে শুনবো যে কথা দেওয়ার পরেও সে প্রসেসিং কেন শুরু হলো না। কারণ এখন মানুষ গরমে নাজেহাল, উনি বুঝতে পারছেন। বাচ্চা ছেলে থেকে শুরু করে বৃদ্ধ মহিলা থেকে শুরু করে সবাই অসুস্থ হয়ে পড়েছেন। 2 দিন আগে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে ইলেকট্রিক তার পুড়ে চলছে রাত্রি 2টার সময়, সেখানে বিশাল বড় অঘটন ঘটতে পারত। সেখানে আমরা 200 লোক গিয়ে
সেই আগুন আমরা নিজেরাই জল টল দিয়ে ছাড়াইছি। আপনারা দেখেছেন, এসএস সাহেবকে হয়তো জানানো হয়েছে, উনি জানেন এই ব্যাপারটা। তো এত বড় দুর্ঘটনা আমাদের কাবিলপুরে ঘটতে পারত। এসএস এর কাছে আমাদের কাবিলপুর বাসীগঞ্জ থেকে বিশেষভাবে অনুরোধ, যার আমরাকে এই ভাবে রাখবেন না, আজকে যাতে কাজ শুরু হয় সে ব্যবস্থা করে আপনি এখান থেকে যাবেন। তাছাড়া গোটা অঞ্চল ব্যাপী এইভাবে ভুক্তভোগী পুরো অঞ্চল, বিশেষ করে কাবিলপুর অঞ্চলই এইভাবে ইলেকট্রিকের অভাবে ভুক্তভোগী। আমি বলবো টোটাল অঞ্চলটাকে লক্ষ্য করার জন্য, বিশেষ করে কাবিলপুর অঞ্চলে ইলেকট্রিক পরিষেবা মানে একবারে নিম্নমানের। তারপরে বলবো সঠিকভাবে বিল একমাত্র সাগর দিঘিতে আপনি একটা রূপ দেখাতে পারবেন না কাবিলপুরে, এটা আমাদের গর্ব। আমরা বিভিন্ন জায়গায় যাই, এখনো হুকে লাইন চলে, কিন্তু বিশেষ করে কাবিলপুরে একটা হুক নাই। আচ্ছা বন্ধুরা, একটা হুক নাই। সবাই নিজস্ব বিল দিয়ে নিজের টাকা খরচ করে লাইন চালায়, তারপরেও সঠিকভাবে আমরা লাইন কেন পাবো না? এর জবাব আমাদের এসএস সাহেব এসছেন, উনি দিয়ে যাবেন। আপনারা সবাই বহু কষ্ট করে এই বিদ্যুতের মূল্যবান চাহিদা সবার প্রত্যেকের দরকার, যা না হলে মানুষের বেঁচে থাকা অসম্ভব। তো সেই চাহিদার জন্য আপনারা জমাবদ্ধ হয়েছেন, ন্যায্য দাবি। আমি বুধবার এরকম একটা ঘটনার আভাস পেয়েছিলাম এবং আমার প্রধান সাহেবের সঙ্গে কথাবার্তা হয়েছিল একটা প্রোগ্রামে আসার। তো সেই সুবাদে আমি এখানে এসেও ছিলাম এবং আপনাদের যেটা চাহিদা, যেটা আপনারা ডিমান্ড করেছিলেন, আপনারা জানেন না হয়তো যে কাবিলপুর শুধু এখানে নয়, কাবিলপুর টোটাল এরিয়াটাই আপনার ইলেকট্রিকের সমস্যা হয়ে যাচ্ছে, লো ভোল্টেজ সমস্যা, ঠিক মতো পাওয়ার পাওয়া যায় না, যেগুলি কয়েক করা বলুন সেখানেও সমস্যা। আপনার ওই চরকাবিলপুর আপনার ওই এই টোটাল ব্যাপারটা নিয়ে একটা বড় অর্ডার একটা হয়েছে আপনাদের এই কাবিলপুর মেন রাস্তা দিয়ে 3খানা 100 kV ট্রান্সফরমারের অর্ডার হয়েছে। ফোন করতে শুরু করবে হয়তো 1-2 দিনে। আমাদের সবচেয়ে যেটা সমস্যা, আপনি আগে বললেন যে আজকে থেকে কাজ স্টার্টের কথা, আমি রাত্রেও কথা বলেছিলাম। লিভারের সমস্যাটা হচ্ছে মেন সমস্যা আমাদের এলাকায়। বলতে গেলে হিন্দু 1-2জন হয়তো লেবার আছে, সবই মুসলিম লেবার। আমরা আমাদের কাজ করে দেবো, আপনি লোক পাঠান, আমাদের কাজ আমরা করব। আমার সঙ্গে আমি কন্ট্রাক্টরকে নিয়ে এসেছি, আপনারা যদি সহযোগিতা করে করাতে পারেন কোনো অসুবিধা নেই, কাজ করে। সবসময় এই কারণে আমি বলছি, বুধবার যখন এসেছিলাম তখন কিন্তু এই ট্রান্সফরমার অর্ডার ব্যাপার নিয়ে আমার কাছেও নির্দিষ্ট অর্ডার ছিল না, বা আমি বলতে পারিনি। যখন আপনাদের দাবি শুনলাম, কথাবার্তা বলেছিলাম, তখন কিন্তু আমি ইয়েস বলেছিলাম। প্রধান সাহেব সঙ্গে ছিলেন যে হ্যাঁ আপনারা বলছেন ঠিক আছে। আমি কারণ একটাই যে কাজটা বড় কাজ হবে সেটা সব কাজ করতে সময় লাগবে, ওই কারণে আস্তে আস্তে কথা বলে ওই কাজটা করতে যেহেতু সময় লাগতে শান্তভাবে আরে ভাই দাঁড়া না কথা প্রত্যেককে অনুরোধ করছি, একজন পুলিশ সংগ্রাম আমরা আপনারা এত কথা বলছেন কেন? কথা শেষ, কথা বলছেন কেন?
সমস্যার সমাধান করবেন বলে নিয়েছেন, সমস্যার সমাধান করবেন বলে নিয়েছেন। দাঁড়াও না, কারেন্টটা ঠিক করার পরে আরে ভাই, আরে ভাই হবে দাঁড়াও না, সুন্দর ঠিক আছে না ট্রান্সফরমার একটা পার্ট, তাই কারেন্ট নাই কি আছে দাঁড়াও না, বিষয়টা হচ্ছে যে গোটা এলাকায় পানি হতে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, এই সমস্যাটা সমাধানের জন্যই যাচ্ছে। দাঁড়াও না, এইভাবে উত্তেজিত হবে না, স্যার এসছে, উনি বিকল্প পথ তৈরি করবে, এমনকি কন্ট্রাক্টরের সঙ্গে লেবারও কিছু আছে, ওরা কি বলছে পরিষ্কার আমরা জানি, এত উত্তেজিত হবে না। স্যার এসছে, স্যার মুখে শুনুন না চুপ করে, আর কিছু বলে যদি হন তিনি কি বলছেন আমরা শুনি, এত উত্তেজিত হয়। একজন অফিসার এখানে আমাদের সঙ্গে সঙ্গ মিলিয়ে আমাদের সঙ্গে সামিল হয়েছে, একটু বলছে একটু শুনুন, আমরা শুনি, আমরা শুনি, আমরা শোনার পরে ওরা পরে আসতে রাখতে পারছেন তিনি কি বলছে আসলে আমরা শুনি, শোনার পরে স্যার কি বলছেন দেখুন, আমাদের সঙ্গে তো উনি সামিল হয়েছে। স্যার আপনি সরাসরি আজকে কাজ স্টার্ট হতো, সবই ঠিক ছিল, যতগুলো লেবার আছে কোনো জায়গায় হিন্দু লেবার নাই, সব মুসলিম লেবার। এই পরব গেল, পরের বিভিন্ন জন আত্মীয় স্বজন বাড়ি একটু কুটুমকারী আছে, আদর আবদার আছে, এটা কালকে থেকে কাজটা স্টার্ট করার জন্য আমিও বলেছিলাম যে কালকে থেকে কাজ স্টার্ট হবে। তো আপনাদের যাই হোক, আপনাদের দাবি দেওয়া মনে হয়েছে যে না হয়তো সাহেব নিচে কথা বলছেন, তো আমি কন্ট্রাক্টরকে নিয়ে এসেছি, আপনি ওনার কাছ থেকে শুনে নিন, অসুবিধা যদি হয় মনে করেন যে আপনারা সহযোগিতা করে কাজ করতে পারবেন আজকে থেকে, তাহলে করা যেতে পারে, অসুবিধার কিছু নাই। কিন্তু অলরেডি আজকে দুপুর প্রায় হয়ে গেছে, সকাল সকাল কাজ স্টার্ট না করলে যে আবহাওয়া, কাজ করা, কাজ পরিস্থিতি, তারপরে আমি যেটা মেন জিনিস ট্রান্সফরমার আপনাদের নতুন ট্রান্সফরমারে অ্যালার্ট হবে, শুক্রবার ট্রান্সফরমার ঢুকবে, আপনাদের কনফার্ম কাজ হবে। আমি একটা দিন বেশি নিয়ে রাখবো, রবিবারের মধ্যে আপনাদের কাজ কমপ্লিট হবে, যা যা করার এখানকার সরকারের জন্য কমপ্লিট কাজ হবে। এর সঙ্গে আপনাদের একটু জানিয়ে রাখি, আপনাদের জন্য একটা নতুন সাবস্টেশনের প্রকল্প খুব কাছাকাছি একটা সাবস্টেশন হবে। সাবস্টেশন হলে পরে আপনাদের যে 11,000 মেল মাঝে মাঝে লাইন চলে যায় তার কেটে পড়ে, সেই সমস্যাটাও চলে যাবে। আর একটা যেটা কাজ আপনার ওই থেকে বেনজুর সাহেবের বাড়ি থেকে আপনাদের এই পর্যন্ত যে 11,000 টেনে নতুন 3খানা ট্রান্সফরমার 100 দিয়ে বসবে, শুধু তাই নয়, এটার পরে যদি দেখা যায় যে কোনো